নমঃ শিবায়। বৎসগণ, তোমরা কি জানো যখন কোনো শান্ত সমুদ্রের ওপর দিয়ে প্রলয় আসে তখন তার রূপ কেমন হয়? সতীর নিথর দেহ যখন যজ্ঞের আগুনে দাউ দাউ করে জ্বলছে তখন কৈলাসে মহাদেবের ধ্যানে ভাঙল, তার তৃতীয় নেত্র উন্মিলিত হল। ক্রোধে, শোকে আর অভিমানে মহাদেব তাঁর জটা থেকে একটি চুল ছিঁড়ে পাথরের ওপর আছাড় দিলেন। ঠিক সেই মুহূর্তে জন্ম নিল এক ভয়ঙ্কর রূপ, বীরভদ্র, যার এক হাতে তলোয়ার আর অন্য হাতে মহাকালের ধ্বংস। মহাদেব আদেশ দিলেন, যাও বীরভদ্র, দক্ষের অহংকার চূর্ণ করো। শুরু হলো প্রলয়। বীরভদ্র এবং শিবের গণেরা দক্ষের যজ্ঞশালা তছঞ্ছ করে দিলেন। দেবতাদের দম্ভ চূর্ণ হল, কিন্তু মহাদেবের ক্রোধ কি তাতে শান্ত হয়েছিল? না। সতীর দেহ কাঁধে তুলে মহাদেব শুরু করলেন তাণ্ডব, মহাপ্রলয়ের তাণ্ডব। মহাবিশ্ব ধ্বংসের মুখে এসে দাঁড়াল। বৎসগণ, এই ধ্বংস থেকে ব্রহ্মাণ্ডকে কে রক্ষা করেছিলেন? আর সতীর সেই পবিত্র দেহ থেকে কিভাবে তৈরি হয়েছিল আন্তারুটি শক্তিপীঠ? সেই রহস্য জানাব তোমাদের এই সিরিজের সবচেয়ে বড় এবং অন্তিম পর্বে।